দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার হুকুম নামাজ পড়তে পারি নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা ঠিক মতো রোজা রাখতেও পারি নাই আল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় ব্যস্ততার কারণে আপনার নাফরমানি করেছি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেছি আল্লাহ আমরা তো আপনারই গোলাম। মনে প্রাণে বিশ্বাস করেছি আমরা তো আপনারই গোলাম। ও আল্লাহ, আমরা যে আপনার গোলাম এটা হয়তো দুনিয়ার মধ্যে প্রমাণ করতে পারি নাই, দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারি নাই, আপনার হুকুম মানতে পারি নাই। আজকে যখন এই হিসাব নিকাশের দিনে আপনি আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করলেন, এই অর্ডার মাইনা আমরা বুঝাইয়া দিলাম আল্লাহ। ও আল্লাহ, আমরা বুঝাইয়া দিলাম আমরা আপনারই গোলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াও তত বড়। তোমরা যেহেতু বলেছো, তোমরা যেহেতু বিশ্বাস স্থাপন করেছো তোমরা আমারই গোলাম, সুতরাং আমি আল্লাহ যত বড় আমার দয়া তত বড়। ও আমার গুনাহগার বান্দারা, আমি তোমাদেরকেও মাফ করে জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা তোমাদের নামটাও জান্নাতের খাতায় লেখা দিলাম। এরে নবীর উম্মতের দল, এই জন্য কয়দিন বাঁচবা জানা নাই, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ঈমানকে খাঁটি করো তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য ঈমানটা মজবুত করা দরকার। কচু পাতার পানির মতো ঈমান হলে এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, জাহান্নামীরা জাহান্নামে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহিম। ওই হাসুরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমরা তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারো নাই, আজকে তোমাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া জাহান্নামীরা জাহান্নামের দিকে দৌড়াইবে, আবার পিছন দিকে তাকাইবে। জাহান্নামের দিকে দৌড়ায় আবার পিছন দিকে তাকায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, তোমাদেরকে আমি অর্ডার করলাম জাহান্নামে যাওয়ার জন্যে, তোমরা জাহান্নামের দিকে যাও আবার পিছন দিকে তাকাও। জাহান্নামের দিকে যাও আবার পিছন দিকে তাকাও। এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্ত্বেও আবার ওই বান্দাদেরকে জিজ্ঞাসা করবে। এবার ওই বান্দারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার ইবাদত করতে পারি নাই, আমরা আপনার গোলামি করতে পারি নাই। ও আল্লাহ, কিন্তু আমরা তো আপনারই বান্দা, আমরা তো আপনারই গোলাম। ও আল্লাহ, আমরা তো জানি আপনি রহমান। ও আল্লাহ, আমরা তো জানি আপনি রহিম।
আমরা পিছন ফিরে তাকাই, কারণ আমরা জানি আপনি রহমান, আপনি রহিম। আমাদের তো মনে হয় আমরা এই আশা নিয়ে তাকাই, কারণ আপনি রহমান, আপনি রহিম। আপনি যদি রহমান, আপনি যদি রহিম নামের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনার মাফের আশায় আমরা বারবার পিছনে তাকাই রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমান হিসেবে মানো, তোমরা যেহেতু আমি আল্লাহকে রহিম হিসাবে মানো, তোমরা যেহেতু আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, যাও যাও, তোমাদের সব গুনাহ মাফ করে দিলাম। তোমাদের সব গুনাহ মাফ করে দিয়ে তোমাদের নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতায় লেখা দিলাম। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক হলেন রহমান, এই জন্য রহমানের গোলামি কর, রহিমের গোলামি কর। দুনিয়ার কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আরেক দল বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও গুনাহগারেরা, তোরা জাহান্নামে চলে যাও। এবার ওই গুনাহগার বান্দারা, নাফরমান বান্দারাও জাহান্নামের দিকে দৌড়ায়। জাহান্নামের দিকে যখন দৌড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জাহান্নামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও জাহান্নামীরা, তোমরা কি জাহান্নামকে ভয় পাও না? জাহান্নামের আযাব কি তোমরা সহ্য করতে পারবা নাকি? তোমাদের কি জাহান্নামের ভয় নাই নাকি? এবার ওই বান্দারা ডাক দিয়ে বলবে, রে আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার ইবাদত করতে পারি নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার হুকুম নামাজ পড়তে পারি নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা ঠিক মতো রোজা রাখতেও পারি নাই আল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় ব্যস্ততার কারণে আপনার নাফরমানি করেছি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেছি আল্লাহ আমরা তো আপনারই গোলাম। মনে প্রাণে বিশ্বাস করেছি আমরা তো আপনারই গোলাম। ও আল্লাহ, আমরা যে আপনার গোলাম এটা হয়তো দুনিয়ার মধ্যে প্রমাণ করতে পারি নাই, দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারি নাই, আপনার হুকুম মানতে পারি নাই। আজকে যখন এই হিসাব নিকাশের দিনে আপনি আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করলেন, এই অর্ডার মাইনা আমরা বুঝাইয়া দিলাম আল্লাহ, ও আল্লাহ আমরা বুঝাইয়া দিলাম আমরা আপনারই গোলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াও তত বড়। তোমরা যেহেতু বলেছো, তোমরা যেহেতু বিশ্বাস স্থাপন করেছো তোমরা আমারই গোলাম, সুতরাং আমি আল্লাহ যত বড় আমার দয়া তত বড়। ও আমার গুনাহগার বান্দারা, আমি তোমাদেরকেও মাফ করে জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা তোমাদের নামটাও জান্নাতের খাতায় লেখা দিলাম। এরে নবীর উম্মতের দল, এই জন্য কয়দিন বাঁচবা জানা নাই, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য ঈমানটা মজবুত করা দরকার। কচু পাতার পানির মতো ঈমান হলে এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না।